না পারেন সব কিছুই কাগজের মধ্যে লেখা আছে। যারা বাড়িতে পড়তে পারে তাদেরকে বলবেন যে বাবা কাগজটা পড়ো। গণভোটে যদি আপনারা হা দেন তাহলে আপনারা অনেক সংস্কারের পক্ষে রায় দেবেন। সংস্কারটা কি? আগামী ইলেকশনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের, মানে নিরপেক্ষ সরকার। মানে ভোট নিয়ে কেউ কারো উপর চাপাচাপি করতে পারবে না, বা আমার ভোটটা দিয়ে ফেলছে আগে পাইলাম না, এরকম হবে না। ঠিক আছে, যে সংস্কারের পক্ষে। হ্যাঁ, যেমন আবার এরকম প্রধানমন্ত্রী চাই যার আজীবন একজন প্রধানমন্ত্রী হোক, বা 15 বছর 20 বছর, এরকম না। এই ভোট যদি আপনারা দেন তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদটাও একটা নির্দিষ্ট মেয়াদের, যে 2 বার হবে, হ্যাঁ, বা 10 বছর এইরকম। একই ব্যক্তি বারে বারে হইলে কি হয়? স্বৈরাচার হয়ে যায়। এরকম পরিবর্তন আসবে একটা। ঠিক আছে, পরিবর্তনের পক্ষে ভোটটা। হ্যাঁ, এরকম ওই যে গত জুলাইয়ে আমাদের অনেক ছাত্র জনতা প্রাণ দিছে না আন্দোলনে। এরা কিসের জন্য দিছে বলেন তো? মরছে যে। হ্যাঁ, বিগত সরকার কে তো বিদায় করতে ছাত্ররা। কারণটা কি? বিদায় করার কারণ তো একটা আছে, কারণ আছে না? এইরকম যাতে আগামীতে যে সরকার আসবে নিজেরা যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। ঠিক আছে, ওনাদেরকে কন্ট্রোল করার কিছু সাংবিধানিক সংস্কার হবে। হ্যাঁ, যে সরকারের ক্ষমতাটা কেমন হবে, বা রাষ্ট্রপতি আগে ইচ্ছা করলে কি একজন মার্ডার কেসের আসামিকে কি করতে পারতো জানেন? উনি মুক্তি দেয়া দিতে পারতো। কিন্তু সংবিধানটা সংস্কার করে এরকম হবে যে ইচ্ছা করলেই আপনি একজন মার্ডার কেসের আসামিরে কি ছাইরে দিতে, ফাঁসি দিতে পারবেন না, বা ফাঁসির আসামিকে আপনি ছাইরে দিতে পারবেন না, মাফ করে দিতে পারবেন না। সংস্কারের মাধ্যমে ভোট দিলে এইরকম একটা ন্যায় বিচার, হ্যাঁ, পাবে মানুষ। হ্যাঁ, ন্যায়ভিত্তিক সমাজ গড়বে। একজন বারবার প্রধানমন্ত্রী হইতো, ঠিক না? একজন বারবারই প্রধানমন্ত্রী হইতো। এখন আর এটা থাকবে না। একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বারবার হওয়ার ক্ষেত্রে আমরা জানি যে তার ক্ষমতা এই তাকে আরও অন্যরকম পর্যায়ে নিয়ে যায়, যার কারণে এক ব্যক্তিকে 2 বারের বেশি প্রধানমন্ত্রী না করার জন্য এই ভোটে আয়োজন করা হবে। এবং রাষ্ট্রপতির ক্ষমতা আমরা জানি যে রাষ্ট্রপতির অনেক ক্ষেত্রে অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে তেমন কোনো ক্ষমতা আমরা দেখি না, ঠিক না? সব ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে। এখন রাষ্ট্রপতিও তো রাষ্ট্রের এই সর্বোচ্চ একজন ব্যক্তি, তারও তো কিছু ক্ষমতা থাকে। সে শুধু অন্যের প্রেসক্রিপশনে চলবে তা তো হইতে পারে না। সে পিএসসি চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, বিচারক, এই ধরনের যে সরকারের গুরুত্বপূর্ণ সাংবিধানিক আছে, পদ আছে, তত্ত্বাবধায়ক সরকারের যে বিভিন্ন উপদেষ্টা নিয়োগ হয়, এইগুলা সরকারের রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়ে এই জুলাই জাতীয় সনদের ঐক্যমত সকল দল মিলে ঐক্যমত হয়েছে। এখানে সকল দলের এই আছে, মতামত আছে, সবাই রাজি এই বিষয়ে।